তো একটা পার্সেল রিটার্ন আসছে, কাস্টমারের অভিযোগ এটা ডাবল এক্সেল সাইজ। তো আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো, ডাবল এক্সেল না অন্য কিছু। পার্সেল রিটার্ন কাস্টমার ডিজাইনের পার্সেল রিটার্ন আসতে ভাই খুবই কষ্ট লাগে। নিজের পকেটে টাকা খরচ করে কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠাই। কাস্টমারের অভিযোগ হচ্ছে এটা ডাবল এক্সেল সাইজ। তো আমি এখানে ডাবল এক্সেল ট্যাগ লাগানো আছে, এই জন্য কাস্টমার বলতেছে এটা ডাবল এক্সেল সাইজ, এটা ডাবল এক্সেল। আমি আমার এল সাইজ একটা টি শার্ট নিয়ে দেখি ডাবল এক্সেল না এল সাইজ। তো এটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ লাগানো আছে, এল সাইজের ট্যাগ। এটা টি শার্ট তো আর মিথ্যা বলতেছে না, আমি না মিথ্যাই বলতেছি। ঠিক আছে, ফ্যাক্টরি সুইং এ হয়তো বা সব ফ্যাক্টরি সুইং একরকম হয় না, 1 ইঞ্চি ছোট বড় হইতেই পারে। বাট এটা হচ্ছে আপনার ডাবল এক্সেল সাইজ, ঠিক আছে। এল সাইজ মানে তার লাগবে হচ্ছে এম সাইজ, সে এল সাইজ অর্ডার করে বলতেছে যে এটা ডাবল এক্সেল সাইজ। তো এরপর থেকে যারা অর্ডার করবেন অবশ্যই কাস্টমাইজ ডিজাইনের স্টিকারের টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে, না হয় আমরা অর্ডার নিব না, অর্ডার নেওয়া হবে না। এটা রিটার্ন কস্ট তো দেই নাই, উল্টা বলতেছে ডাবল এক্সেল সাইজ পাঠাইছেন, আমি বলছি এল সাইজ পাঠাইতে। তার যদি এম সাইজ দরকার হয় সে এম সাইজের অর্ডার দিবে। তো এখানে এল সাইজের জায়গায় দেখা গেছে এম সাইজ পাঠাইলে হয়তো হয়ে যেত। তো এখানে ট্যাগ লাগানো আছে, এটাই সবচেয়ে বড় সমস্যা। ট্যাগটা এখানে লাগানো ডাবল এক্সেল এর, এই জন্য এটা ডাবল এক্সেল। এটা মাপে যাই হোক, সুইং এর মাপে যাই হোক, এখন ট্যাগ লাগানো আছে ডাবল এক্সেল, তাই এটা ডাবল এক্সেল হয়ে গেছে। তো এরপর থেকে আমি শুধু এটাই বলতেছি যে যারা অর্ডার করবেন কাস্টমাইজ ডিজাইনের, তারা অবশ্যই চেষ্টা করবেন প্রথমবার অর্ডার করলে কাস্টমাইজ ডিজাইনের স্টিকার পেমেন্টটা আগে করার জন্য।